আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব অজুর তরতিব সম্পর্কে, অর্থাৎ কিভাবে আমরা অজু করব, কোথায় থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কোন অঙ্গের পরে কোন অঙ্গ আমরা ধৌত করব, কিভাবে করব, এটা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কিবলার দিকে মুখ করে সামান্য উঁচু জায়গায় বসব। এটা এই জন্য করব যাতে অজুর পানির ছিটা নিজের শরীরে না লাগে। সর্বপ্রথম উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নিব। এরপর 3 বার কুলি করব। এরপর মেসওয়াক করব। যদি মেসওয়াক না থাকে সেই ক্ষেত্রে শাহাদত আঙ্গুলির মাধ্যমে আমাদের দাঁতগুলোকে আমরা পরিষ্কার করে নিব, ভালোভাবে মলে নেব। এরপর যদি আমরা রোজাদার না হই তাহলে গড়গড়ায়া কুলি করব 3 বার, আর যদি রোজাদার হই তাহলে গড়গড়ায়া কুলি করব না। এরপর 3 বার নাকের ভিতরে পানি দিব। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়া বাম হাত দিয়া নাকটাকে আমরা পরিষ্কার করে নেব। তবে যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাবো না। এরপর 3 বার মাথার চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করে নিব। এটার একটা মাপকাঠি হলো এই যে আমরা মাথার চুল দেখতেছি, এই কপালের উপরে যে চুলের গোড়া, এই চুলের গোড়ার থেকে শুরু করে আমাদের থুতনির নিচে পুরুষদের গলাতে একটা হাড্ডি থাকে উঁচু, এই হাড্ডি পর্যন্ত, মহিলাদের এই পর্যন্ত, এবং এক কানের লতি থেকে অপর কানের লতি, অর্থাৎ এই কানের গোড়ার থেকে এই কানের গোড়া পর্যন্ত, এই পুরাটুকুকে চেহারা বলা হয়। এই পুরা চেহারাটাই খুব সুন্দর করে আমরা ধৌত করে নিব। এক চুল পরিমাণও যদি আমাদের শুকনা থাকে তাহলে কিন্তু ওযু হবে না, কারণ এটা ধৌত করা হলো ফরজ। এরপর ঘন দাড়ি থাকলে আমরা আঙ্গুলের মাধ্যমে দাড়িটাকে এইভাবে ফিলাল করে নেব ইনশাআল্লাহ। এরপরে ডান হাতের কনুই সহ ভালো করে 3 বার দেবো। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করে নিব। হাতের ভিতরে যদি আংটি থাকে, এই আংটিগুলো আমরা নড়ে চড়ে এর ভিতরে পানি প্রবেশ করা, এবং মহিলাদের ক্ষেত্রে যদি চুড়ি আর বালা পরেন তাহলে আপনাদেরকেও নড়ে চড়ে, এটা যদি টাইট থাকে তাহলে তার ভিতরে পানি পৌঁছাইতে হবে। এর ভিতরে হাতের আঙ্গুলগুলো এরপরে আমরা খিলাল করব। এক হাতের আঙ্গুল দিয়ে অপর হাতের আঙ্গুলগুলো আমরা খিলাল করব। এই দেখেন, এইভাবে আমরা হাতের আঙ্গুলগুলো খিলাল করে নিব ইনশাআল্লাহ। এরপর হাতের আঙ্গুল যখন আমাদের খিলাল হয়ে যাবে, এরপরে সমস্ত মাথা একবার মাসেহ করে নিব। এরপর শাহাদত আঙ্গুল দিয়ে কানের ভেতর দিক এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাইরের দিক মাসেহ করে নিব। বৃদ্ধা আঙ্গুল অর্থাৎ এই আঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ মাসেহ করব। শাহাদত আঙ্গুল দিয়ে আমরা ভিতরে এইভাবে পরিষ্কার করে নিব, এবং ছোট্ট আঙ্গুল দিয়ে কানের ভিতরে প্রবেশ করে মাসেহ করে নেওয়া হলো মুস্তাহাব। এরপর হাতের আঙ্গুলের পিঠের দিক দিয়ে ঘাড় মাসেহ করব, অর্থাৎ এই যে হাতের উল্টা পিঠ, এই হাতের উল্টা পিঠ দিয়ে আমরা গর্দান মাসেহ করে নেব, কিন্তু গলা মাসেহ করব না, কারণ গলায় মাসেহ করা হলো মাকরু। এরপর কান মাসেহ করার জন্য নতুন কোনো পানির নেওয়ার প্রয়োজন পড়বে না, অর্থাৎ মাথা মাসেহ করার পরে আপনার হাতের ভিতরে যে আর্দ্রতা থাকবে, ভেজা ভেজা ভাব থাকবে, এটার দ্বারাই গর্দান মাসেহ করে নেবেন। বরং মাথা মাসেহ করার পর হাতের আর্দ্রতা দিয়েই মাসেহ করে নিব আমরা ইনশাআল্লাহ। এরপর 3 বার টাকনু সহ উভয় পা ধৌত করব। প্রথমে ডান পা, এরপর বাম পা ভালো করে ধৌত করে নিব। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, অর্থাৎ এই যে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল যেটা, এই আঙ্গুল দ্বারা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আমরা পায়ের আঙ্গুল খিলাল করব, অর্থাৎ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আমরা মাসেহ করে নিব। এটা হলো অজু করার তরিকা, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানলাম। সম্মানিত দর্শকবিন্দু, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত এই তরিকায় সুন্দর করে অজু করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এরপরের ভিডিওতে আমরা মেসওয়াক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।